ধোঁয়াশার চাদরে মোড়া এক বৈশ্বিক মঞ্চ, যেখানে প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ গভীর ইঙ্গিতবাহী। ঠিক সে সময়েই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যাচ্ছেন ইরান সফরে। পশ্চিমা নিষেধাজ্ঞার ছায়া, ইউক্রেন যুদ্ধের উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তার মাঝে এই সফর এক গভীর রহস্যের জন্ম দিয়েছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, কেন ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী? জানা গেছে, একদিনের সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ল্যাভরভ। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে ইরান ও রাশিয়ার মধ্যে আলোচনার জন্যই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই সফর করবেন। ইসমাইল বাঘাই জানান, ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করবেন। সর্বশেষ 2023 সালের অক্টোবরে ইরান সফর করেন ল্যাভরভ। ল্যাভরভের এই সফরের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রেক্ষাপট কাজ করছে। ইরান ও রাশিয়া সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র হলেও সম্প্রতি বিদ্রোহীরা তাকে ক্ষমতাচ্যুত করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণও এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহায়তার অভিযোগে পশ্চিমা বিশ্ব বহু আগেই ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। সেই সাথে সাম্প্রতিক সময়ে রাশিয়াও রয়েছে পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞার আওতায়। এমন পরিস্থিতিতে ল্যাভরভের তেহরান সফর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বার্তা বহন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।